আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 মিনিটস লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের দ্বিতীয় যেটা আলোচনার বিষয় সেটা হলো যে হু ইজ আল্লাহ। আল্লাহ বা মাবুদ তিনি কে, কে সৃষ্টি করেছেন সেই মাবুদকে, নাকি তিনি নিজেই স্বয়ং বিদ্যমান প্রথম থেকেই। প্রথমে আমরা জানি একটু যে আল্লাহ শব্দর ব্যাখ্যাটা, বিশ্লেষণটা, বিভিন্ন ব্যাখ্যা রয়েছে আল্লাহ শব্দ নিয়ে। যে আল্লাহ শব্দটি মূলত ইলাহুন, অনেকের মতে যে ইলাহুন অর্থাৎ যেটার অর্থ মাবুদ, এই শব্দ থেকে নির্গত হয়েছে। আবার অনেকের অর্থ জানা সেটা পূর্ণাঙ্গ একটা নাম, সেটা কোনো নির্গত নাম না, বরং পূর্ণাঙ্গ একটা নাম বা ইসিম বা নেম, যেটাই বলি না কেন। আর কারো কারো মতে যে ইলাহুন শব্দ থেকে এটা নির্গত, মাবুদ যার অর্থ। এবং সেই মাবুদ বলতে অনেকে বিভিন্ন জামানায় বিভিন্ন মানুষ বিভিন্ন জনকে ইবাদত করে। কেউ গাছের পূজা করে, কেউ সমুদ্রের পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ সূর্যের পূজা করে। এই জন্য সকলকে তারা মাবুদ হিসেবে ট্রিট করে যে সেটা আমার মাবুদ। কিন্তু পরবর্তীতে এই আলিফলাম অর্থাৎ নির্দিষ্ট, যেটা আরবিতে যেটা মারেফা বলে, বাংলাতে নির্দিষ্ট, বা আর্টিকেল যেটা বলি আমরা ইংরেজিতে দা, যেমন দ্য ডগ, দ্য ক্যাট, মানে নির্দিষ্ট ওই কুকুর বা বিড়াল বা যেটাই বলি না কেন, যে ভাষায় ব্যবহার করি না কেন, কোনো নির্দিষ্ট বোঝায়। তা আলিফলাম পরবর্তীতে এর সাথে যুক্ত হয়ে গেছে ইলাহুনের সাথে। পরবর্তীতে আরবি ভাষাগত বিভিন্ন নিয়ম অনুসারে এটা পরে আল্লাহ শব্দ হয়েছে, যেটার অর্থ নির্দিষ্ট ওই মাবুদকেই বোঝাবে যিনি প্রকৃত মাবুদ। অন্যান্য সকলে যাকে মাবুদ বলে সে মাবুদ না, বরং মাবুদ বলতে ওই নির্দিষ্ট একজন মাবুদকেই বোঝানো হবে যিনি এই পুরা বিশ্বকে তৈরি করছেন। হিব্রু বা সুরিয়ানি ভাষাতেও এটা দেখা যায় যে ইলাহ শব্দের ব্যবহার আছে। যেমন ইসরাইল, আমরা যেটা বলি না যে বানি ইসরাইল, এই ইসরা শব্দের অর্থ হলো বান্দা। এই ইসরা শব্দের অর্থ হলো বান্দা। আর ইলাহ, ইল শব্দ যেটা আছে, এই ইল শব্দের অর্থ হল ইলাহ বা মাবুদ, যাকে আল্লাহ বলা হয়। এবং এটার ব্যবহার আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেও অন্যান্য সকল নবীদের মাঝে এটা ব্যবহৃত ছিল। এর প্রমাণ হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আবদুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। তার মানে নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগেই এটার ব্যবহার ছিল। যেমন আব্দুর রহমান, দয়াময়ের বান্দা। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম আছে, দয়াময়, তার বান্দা। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এখন আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করছেন, এটা অনেকে ধোঁকা খায়। যেমন যদি বলি যে এ কে সৃষ্টি করছে, বি বা বি থেকে বি, প্রথমে আমরা যদি এই অবস্থানে আসি যে ডিতে আসি আমরা, ডি তৈরি হয়েছে, ডি থেকে তৈরি হয়েছে, ডিকে তৈরি করেছে সি, সিকে তৈরি করেছে বি, বিকে তৈরি করেছে এ থেকে এ আরেকটা জিনিস থেকে তৈরি হয়েছে। এটার ব্যাখ্যা আমরা পরের এপিসোডে বলতেছি একটু বিস্তারিতভাবে।